কলকাতা হাইকোর্ট বিধানসভার বিরোধী দলনেতাকে অস্থায়ী চিহ্নিত করেছেন। এ বিষয়ে আইনের যা খুঁটিনাটি, আইনের খুঁটিনাটি যেগুলো আইনজীবী তিনি আপনাদের সামনে ডিটেল বলবেন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, সেটা মহামান্য আদালত বলেছেন। এর আইনের যে ডিটেল পার্টগুলো আছে সেগুলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুঁটিনাটি বলতে পারবেন। আমরা শুধু বলছি এটা একটা ওই শিবিরকে বড়সড় ধাক্কা এবং বিরোধী দলনেতা যে পদবি সেই পদ এদের জন্য অপমানিত হতো। যারা এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল তাতে বিরোধী দলনেতার পদকে কিন্তু অপমানিত হতো। বিরোধী দলনেতা অস্থায়ী কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়, আমরা ন্যায় বিচার পাইনি। সেই কারণে আমরা গেছিলাম মহামান্য আদালতের কাছে। সেখানে আদালত বলে দিচ্ছেন অস্থায়ী বিরোধী দলনেতা, মান সম্মান থাকলে তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অস্থায়ী বিরোধী দলনেতা মানে কি? ঠিকা বিরোধী দলনেতা মানে কি? যারা ওনাদের সঙ্গে আছেন তাদেরও ব্যাপারটা ভেবে দেখা উচিত যে এটা কি হচ্ছে, এটা কি, যে এটা কি বিরোধী দলনেতা পদটা কিরকম ছেলে খেলার জায়গা? এতখানি অসম্মান। অর্থাৎ তিনি যে স্থায়ী হওয়ার উপযুক্ত নন তাকে অস্থায়ী বলে দিয়ে সেটা প্রমাণ করে দিলেন। স্পিকার ওনাকে পুরো ঘর দিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতার সুবিধা। তাই স্পিকার এবার অস্থায়ীকে পুরো ঘর দেবেন না অর্ধেক ঘর দেবেন? স্পিকার গাড়ি দিয়েছিলেন, 4 চাকা দেওয়া যাবে না, অস্থায়ীকে 2 হুইলার দিন 2 চাকা। তাই বেশ সেই সব কথাগুলো বলতে হবে। তো অস্থায়ী যখন তাহলে 4 চাকার গাড়ি দেওয়া যাবে না, 2 হুইলারে দিতে হবে, 2 হুইলারে যাতায়াত করতে হবে।